এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। আল আমিন আজ দুদিন বাছারা ভুখা আছে, আল আমিন আজ দুদিন বাছারা ভুখা আছে। এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। তারপর হরিণী বলছে, আমি জানি আপনি অকুলের কুল, দয়ার সাগর ও গো মুহাম্মদ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ফোটাতে পারেন মরা গাছ ফুল, আমার আরজি নবী করে নিন কবুল। হরিণ বলছে, কি বলছে? কাছে এসে পাশে বসে দিন আমারে ছেড়ে, বাসায় গিয়ে দুধ পিলায়ে আসবো হেথায় ফিরে। মাহারা বাছারা দেখি আছে কি বেঁচে, মাহারা বাছারা দেখি আছে কি বেঁচে। আল আমিন আজ দুদিন বাছারা ভুখা আছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। হরিণীর এমন কথা শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামিন হয়ে গেলেন, আর হরিণীর যে ফাঁস গলায় পরানো ছিল সেই ফাঁসটি নিজের গলায় পরে নিলেন। তারপর হরিণীর আরজি নবী শুনে নিলেন, বাঁধা হরিণীরে ছেড়ে দিলেন। শক্ত সে রশি হতে মুক্তি পেয়ে হাসিতে হাসিতে হরিণী যাই পালিয়ে। তখন দেখে তার হাসি হয়ে নবী খুশি শুকরিয়া আদায় করে, দেখে তার হাসি হয়ে নবী খুশি শুকরিয়া আদায় করে। ওখানেই বসে হরিণীর ফাঁসি নিলেন গলায় পরে। বন হরিণ তার জমিন আজ কে নিয়েছে, দেখো বন হরিণ তার জমিন আজ কে নিয়েছে। যার কদম কুল আলম ও গো চুমে নিয়েছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণীর যে ফাঁস গলায় পরে বসেছিলেন, এমন সময় সেই হরিণীর শিকারী সেখানে এসে পৌঁছালো। তারপর কি হচ্ছে? বিপদ তারিণী নবী বাঁধা যেথায়, হরিণীর শিকারী এবার এলো সেথায়। রাগান্বিত শিকারী বলে, কি বলছে? হরিণীর ফাঁস কেন তোমার গলে? হরিণ ছিল সে কোথায় গেল বলো না আমারে। শিকারী বলছে, হরিণ ছিল সে কোথায় গেল বলো না আমারে। মুখের আহার আমার তুমি আমার নিয়েছো যে কেড়ে। জামিনদার হতে তার তোমায় কে বলেছে? শিকারী বলছে, আমি একটা শিকার করেছিলাম, তুমি কেন তার জামিনদার হয়েছো? জামিনদার হতে তার তোমায় কে বলেছে? শিকারীর তরবারি বুঝি তোমায় চেয়েছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। তারপর কি হলো?
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণের শিকারীকে জবাব দিচ্ছে যে কেন আমি জামিনদার হয়েছি তার জন্য। নবীজি বলছেন, কি বললেন? হাসিয়া জবাব দিলেন নবী সরওয়ার, আসবে বেশাক ফিরে হরিণ তোমার। তখন শিকারী হাসছে, হাই আরে ছেড়ে দেওয়া হরিণী কোনোদিন ফিরে আসে? তুমি কি পাগল হয়ে গেছো? তখন নবীজি বলছেন, রাগিয়া শিকারী বলে খামোশ যুবক, ছাড়া হরিণ ফিরে আসে এ তো পাগলের পোলা। নবীজি হেসে বলে তারে কোষে, নবীজি বলে, নবীজি হেসে বলে তারে কোষে, বেঁধে তুমি রাখো দিনের শেষে আসে কি না আসে ধৈর্য ধরে দেখো, না এলে বদলে এ জান হাজির আছে, না এলে বদলে এ জান হাজির আছে। গোলামি করব আমি যতদিন রব বেঁচে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। নবীজিকে সেই শিকারীকে বললেন যে তোমার যে শিকার হওয়া হরিণী অবশ্যই ফিরে আসবে, আর যতক্ষণ না ফিরে আসে আমি এখানে বাঁধা অবস্থায় থাকবো, আর একান্ত যদি নাই আসে তাহলে তুমি আমাকে মেরে দিও। তারপর কি হচ্ছে লক্ষ্য করবেন। জোহর আসর পার হয়ে এলো মাগরিব, তখন চিন্তায় অধীর হলো খোদার হাবিব। তখন গলায় ফাঁস নিয়েও হলেন দণ্ডায়মান, চিৎকার করে পুকারেন মধুর আজান। তারপর গহীন বনে হরিণীর কানে, গহীন বনে হরিণীর কানে আজান ধ্বনি আসে, ঝটপট উঠে দ্রুত হেঁটে হেঁটে আসছে সে হরিণী। এই সময় বাছা দাই কেঁদে উঠেছে, এ সময় বাছা দাই কেঁদে উঠেছে, যেও না ও গো মা বাঘে ডাক দিতেছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে চিৎকার করে আজান শুরু করেছেন, তখন হরিণীর কানে গহীন বনে সেই আজান ধ্বনি পৌঁছে গেল। তারপর সেই হরিণী ঝটপট উঠে চলতে আসতে লাগলো, তার বাচ্চারা তখন বলতে লাগলো, ওগো মা বাঘ হয়তো ডাক দিচ্ছে, তুমি যেও না, কোথায় যেও না। তখন হরিণী তার বাচ্চাদেরকে কি বলছে লক্ষ্য করবেন। হরিণী বলিতে থাকে চলিতে চলিতে, কি বলছে, ধরা পড়েছিলাম এক শিকারীর হাতে। ও বাচ্চারা, আমি এক শিকারীর হাতে ধরা পড়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে কি হয়েছিল। হরিণী বলিতে থাকে চলিতে চলিতে, ধরা পড়েছিলাম এক শিকারীর হাতে। তারপর বেঁধে শিকারী আমায় আনতে গেল ছুরি, তখন সেই সময় নবীকে পেয়ে করিকার গুজারে, সে নবী দয়াময় তোমাদের মায়ায়, সে নবী দয়াময় তোমাদের মায়ায় ছেড়ে দিলেন আমায়, সে নবী দয়াময় তোমাদের মায়ায় ছেড়ে দিলেন আমায়। আছে ওয়াদা ফিরে যাব সেথা, আছে ওয়াদা ফিরে যাব সেথা, দুধ পিলায়ে বাছাই। ওরে জান দুগ্ধ পান তো হয়ে গেছে, ওরে জান দুগ্ধ পান তো হয়ে গেছে, এবারে আমারে যেতে দে শিকারীর কাছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে।
যখন হরিণী তার বাচ্চাদেরকে এই অবস্থা শোনালো, তখন বাচ্চারা আগ্রহের সঙ্গে তার মাকে বলতে লাগলো, মা তুমি একা যেও না, আমরাও তোমার সঙ্গে যাব। তারপর কি হচ্ছে লক্ষ্য করবেন। হরিণের দুই বাচ্চা এবার বলে, ও গো মা, সেই দয়ার সাগরের কাছে নিয়ে চলো না, রাস্তা দাও চিনিয়ে আর দাও দেখিয়ে ঘর, দুধ না পেলে মোরা তার কাছে চাইবো আহার, তাই মোর সাথে আই আই এই পথে মরতে শিকারীর হাতে। হরিণীর বাচ্চারা যখন বলতে চাইছে যে মা আমরা তোমার সঙ্গে যাব, তখন সেই হরিণী বলছে, তাহলে আয় শিকারীর হাতে সকলে মিলে মৃত্যুবরণ করে যায়। তাই বলছে, তাই মোর সাথে আয় এই পথে মরতে শিকারীর হাতে, বাঘের পালে বা সিংহের গালে সেই তো হবে মরিতে। আজ মরণ কর বরণ তার কদমের নিচে, আজ মরণ কর বরণ তার কদমের নিচে, যে বনের পশুদেরও দেয় দুঃখ মুছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। হরিণীর সঙ্গে তার বাচ্চাদের এই বাক্যলাপ শেষ হয়ে গেল। তারপর ওই দিক কি হচ্ছে, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানরত অবস্থায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। তারপর কি হচ্ছে লক্ষ্য করবেন। ওদিকে নবীর আযান শেষ হয়ে যায়, তখন তীর নিয়ে শিকারী এবার সামনে দাঁড়ায়। যেমন কথা ছিল, নবীজি বলেছিল, যদি সন্ধ্যার মধ্যে না আসে, যদি সারাদিন না আসে, তাহলে তুমি আমাকেই মেরে দিও। ঠিক সেই অনুযায়ী সেই শিকারী তীর নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে পড়লো। তারপর কি হলো, ওদিকে নবীর আযান শেষ হয়ে যায়, তীর নিয়ে শিকারী এবার সামনে দাঁড়ায়। তখন নবীজি গিরে বান খুলে বলে মেরে দাও। ঠিক তখনই হরিণী এসে চিৎকার করে বলতে লাগলো, কি বললো, হরিণী চেঁচিয়ে বলে, থাম রুখে যাও। কেন? বাছা দুই নিয়ে নবীজির পায়ে, বাছা দুই নিয়ে নবীজির পায়ে চুমা দিয়ে শোনায়। বাছা দুই নিয়ে হরিণী বলে, বাছা দুই নিয়ে নবীজির পায়ে চুমা দিয়ে শোনা। ও দিনের নবী মোরে বিয়াদবি ক্ষমা করুন আমায়। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিকারী নাও ছুরি আর দেরি কিসের। ও শিকারী, দেখো তুমি একটা শিকার চেয়েছিলে, এই হরিণীর সঙ্গে ওর বাচ্চারাও চলে এসেছে, তুমি কত শিকার নেবে নাও, তার সঙ্গে আমিও রয়েছি। শিকারী নাও ছুরি আর দেরি কিসের, দেখো তো মার শিকার আবার ফিরে এসেছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে। হরিণী এবং তার বাচ্চাদের আশা নিয়ে শিকারী অবাক হয়ে গেল যে এমন মানুষ যার জন্য হরিণী বাঁধা অবস্থায় ছিল, চলে গেল, আবার ফিরে চলে এলো সেই নবীজির কাছে। তাই এ মহামানব, এ জাতা মানুষ নয়। তাই শেষ ছন্দে সেই শিকারী কি করছে লক্ষ্য করবেন। একটি শিকার গিয়ে এলো তিনটি শিকার, একটি শিকার ছেড়ে এলো তিনটি শিকার। শিকারী দাঁড়িয়ে বড় অবাক হলো, বনের হরিণ যাহার জামিন, বনের হরিণ যাহার অধীন, নয় সে মামুলি, এ অমূল্য রতনে হায় কেমন ভুলে। তাই ধনুক ফেলে নবীজির কোলে, ধনুক ফেলে শিকারী বলে, চাই না সোনার হরিণ,
ধনুক ফেলে শিকারি বলে চাই না সোনার হরিণ, এর চেয়ে বড় শিকার শুধু আপনার গোলাম আমায় করে নে। তাই আসলাম তার কদম চুমিতে যাচে, আসলাম তার কদম তাই চুমিতে যাচে। যত সাত শত শান্তি তার কদমের নিচে, এক হরিণ তার জমিন আজকে নিয়েছে, এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে।